সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো আমার কাজকর্ম হয়ে গেল, ভাতটাও আমি রেঁধে নিলাম, কেননা আমি আজকে রান্নাঘরটা ছাড়বো। অনেকটাই কিন্তু মাকড়সা হয়েছে, মাকড়সা হলে আমার ভালো লাগে না, কয়েকদিন পরে পরে মাকড়সা ঝাড়ি তবুও হয়ে যায়। তারপরে দেখো ঘুঘু পাখি এসছে, আমি ওদেরকে একটু দিয়ে দিলাম চাল খেতে। আর এদিকে বিড়ালটাও আছে, পিছে 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 ঘুরছে, তো ওকেও আমি দিয়ে দিলাম বিস্কুট খেতে, না হলে পিছে পিছে ঘুরেই থাকবে, মেমো মেমো করেই থাকবে। তারপরে দেখো যত টেমাটুমি যা ছিল সেই সব আমি ভালো করে ছাপা করে নিচ্ছি। আর আমাদের এখানে এত ধুলাবালি, গ্রাম্য পরিবেশ, তো তার জন্য এখন সর্ষা বুনছে, মাকই বুনছে, হাল মারছে, তো সব নোংরাগুলো কিন্তু বাড়িতে চলে আসে। তার জন্য কিন্তু অনেকটাই নোংরা হয় সব, রোজ ছাপা করলেও এমন মনে হয় যে আমি সাফাই করি নাই। তার জন্য কিন্তু দেখো আমি রোজই সাফা করি, আজকেও সাফা করে নিচ্ছি, সব দেখো মুছে কুচ্ছে সব ভালো করে নিলাম। আর এদিকে বেড়াগুলো যা আছে, বেড়াগুলো কিন্তু আমি ভালো করে মাকড়সা ঝেড়ে নিলাম, একটু একটু মাকড়সা পড়েছিল সেগুলো ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, ঘরটা ভালো করে ঝেড়ে নিলাম। আর ওই সাইডে ছিল টেমাগুলো আমি ভালো করে মুছে নিলাম। আর এদিকে ইঁদুরে এমন গাঁথা করেছে, সেই গাঁথাগুলো দেখো আমি মাটির দিয়ে সুন্দর করে একটু ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে তারপরে কিন্তু এটা আমি মাটিটা ডলে দিব, ডলে দিয়ে তারপরে আমি লেপে দেবো, সুন্দর হয়ে যাবে। ঘুঘু পাখিগুলো দেখো চাল খাচ্ছে কি সুন্দর করে। তারপরে অনেকগুলো বাসন বের হয়ে গেছিলো, সেই বাসনগুলো আমি রেখে আসলাম যেখানে আমি বাসন দিই সেখানে। তারপরে সুন্দর করে গোবর মাটি ভালো করে মিক্স করে মিশিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা লেপতে শুরু করে দিলাম। আর লেপতে ভালো লাগে, গোবর আর মাটি সমান সমান হলে কিন্তু ভালো হয়। আমাদের এখানে সাদা মাটি গোবর দিয়ে মাটি যদি দিয়ে লেপা হয় আরও সুন্দর লাগে, কিন্তু সাদা মাটি দিয়ে লেপলে না একদম কাপড় চোপড় এমনটা নোংরা হয়, সাদা সাদা হয়ে যায়। ছেলে একদম মাটির সারাদিন মাটিতেই গড়াগড়ি করে থাকে। তার জন্য কিন্তু আমি গোবর আর মাটি সমান সমানভাবে মিক্স করে তারপরে কিন্তু আমি ঘর মুছছি। আমার হয়েই গেল ঘর মুছা। আমার রান্নাঘরটা একটু বড় সড়ো, একটু সময় লাগে। তারপরে কিন্তু আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম, অনেকটাই দুধ উতলিয়ে পরে পরে কিন্তু গ্যাসটা অনেকটা নোংরা হয়ে যায়। তারপর দেখো আমার ঘর দেখো পরিষ্কার হয়ে গেল, সুন্দর করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। আর এদিকে দেখো কত আমার বাসন জমা হয়ে আছে, সেগুলো ধুয়ে দিলাম, আর সেটা কিন্তু ক্যামেরায় আমি উঠালাম না। তারপরে খড়ি ছিল, কাঠের চলা ছিল, সেগুলো উঠিয়ে নিলাম। আর দুয়ারটা আমি ভালো করে ঝেড়ে নিলাম, কেননা খড়ি যদি রোদে দেওয়া হয় না দুয়ারটা অনেক নোংরা হয়ে যায়, ছোট ছোট চলার পড়ে, তো তার জন্য। তারপরে হাজব্যান্ড নিয়ে এসেছিলো বিকেলের দিকে আমার জন্য ফুচকা, তো ছেলে আদা খেয়ে ফেলেছে আর আমিও খেতে বসে গেলাম। তবুও কিন্তু আমি ওকে দিলাম, ওর খেতে ইচ্ছা করে, ওর মনই ভরে না। আর আমার তো ফুচকা ভালো লাগে। আর এদিকে ছেলের ম্যাডাম আসছিলো, ম্যাডামকে চা দিয়ে দিলাম। তারপরে সোনামা আসছে, সোনামাকে একটু চানা দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে আর কি। তারপর দেখো খেলতে খেলতে একটু মাথায় লেগেছিলো ছেলের, তার জন্য কিন্তু ভাস্তি ওকে এত আদর করছে, চুম্মা করছে, খুব চুম্মা দিচ্ছে, ভালোবাসছে। তারপরে রাতের আমি রান্নাটা বসিয়ে দিলাম, দুধটা গরম করে নিলাম। আর এই সাইডে দুপুরের তরকারি ছিল, তো সেটাই আমি গরম করে নিচ্ছি। আর রুটি বানাচ্ছি, ভাতও আছে। আর আমি একটু ঘি দিয়ে রুটি বানাচ্ছি, কেননা আমি ঘি তো এমনি খাই না, রুটিতে দিলে একটু খাই আর কি। আর ছেলে কিন্তু ঘি দিয়ে খায় না, ওর জন্য শুকনা রুটি বানাবো। হাজব্যান্ড ঘি দিয়ে খায়, আমরা ঘি দিয়েই খাবো। আর ওর জন্য শুধু শুকনা রুটি দেবো, কারণ ও রুটি খেতে অনেকটাই ভালোবাসে, ওর রোজ রুটি লাগে, কিন্তু আমি দেই না, ভাতটাও খেতে হয়, তার জন্য কিন্তু আমি রুটি কমই দিই। তবুও কান্না করে মা রুটি বানিয়ে দাও, তো তার জন্য ওর জন্যই কিন্তু রুটিটা আজকে বানালাম, যে না রুটি খায় যদি খাক আর কি। তো আমার এখানে রুটি ভাজা হয়ে গেল, আর ছেলেকেও আমি খেতে দিলাম। আর ওইদিকে হিটার লাগিয়ে দিচ্ছি, অনেকটাই ঠান্ডা, তার জন্য কিন্তু আমি হিটার লাগিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই।